নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিভাগে সম্মানিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ। দেখে নেব তাদের পথ চলা। 2020 সালে করোনার অতিমারিতে সবাই যখন গৃহবন্দী, তখন স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব অনুধাবন করে বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় মেডিকেল কলেজ গড়ে তুলবার উদ্যোগ নেন মলয়পীঠ। 2021 সাল থেকেই যাত্রা শুরু করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। রয়েছে সুবিশাল লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি এবং অবশ্যই খ্যাতনামা চিকিৎসক অধ্যাপকেরা। এখানে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশের বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়। বর্তমানে এই কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক পরিকাঠামো নিয়ে 1100 বেডের সুবিশাল হাসপাতাল। সেখানে মানুষ সুলভে সুচিকিৎসা পাচ্ছেন। এখানে বহির্বিভাগে 10 টাকার বিনিময়ে ডাক্তার দেখানো যেমন সম্ভব সেভাবেই ওষুধেও ছাড় দেওয়া হয়। সিটি স্ক্যান, এমআরআই, ডায়ালিসিস, কেমোথেরাপি ইউনিট, নিজস্ব সেন্ট্রাল প্যাথোলজি ল্যাব, অত্যাধুনিক ব্লাড সেন্টার সহ সমস্ত বিভাগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা এখানে দিবারাত্রি চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। 2027 সালের মধ্যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী, ত্রিপুরা নলেজ সিটি ও ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিভাগে সম্মানিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আর আমি এবার ডেকে নেব এক্স-ডিএমই ওয়েস্ট বেঙ্গল অ্যাডভাইজার শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে। প্রফেসর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। প্রফেসর বন্দ্যোপাধ্যায়, যেটা শুরুতে একদম জানতে চাইবো, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখন তো শুধু মেডিকেল কলেজ নয়, পুরোদস্তুর একেবারে স্বাস্থ্য উপনগরী। এই স্বাস্থ্য উপনগরীর বিপুল পরিকাঠামো, আপনাদের কর্মকাণ্ড যদি একটু বলেন এই বিষয়ে দর্শকদের। দেখুন, এই স্বাস্থ্য উপনগরী অর্থে এটা এখানে যে ব্যাপারটা করা হয়েছে, স্বাস্থ্য উপনগরী অর্থ হচ্ছে যে মেডিকেল কলেজ তো হয়েছে, আপনারা সকলেই জানেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারালি কতটা ডেভেলপ করে গেছে গত 3 বছরে, অবিশ্বাস্য রকমের। এছাড়া আমরা এবছর থেকে পোস্ট গ্রাজুয়েট চালু করব মেডিকেল কলেজগুলোতে। মেডিকেল কলেজের সমস্ত ডিপার্টমেন্টই আমরা অ্যাপ্লাই করছি, পোস্ট গ্রাজুয়েট চালু করব এবং তারপর যেটা হবে সুপার স্পেশালিটি চালু করার প্রশ্ন আসবে। অর্থাৎ একটা মেডিকেল কলেজ একটা হেলথের সেক্টরে একটা মানে যুগান্তরকারী মতো ব্যাপার, মানে বোলপুরের মতো শহরে এবং একটা প্রান্তিক জায়গাতে, যেটা আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি। আমার নিজের একটা বাসস্থান আছে, আমিও একসময় ভাবতাম যে ওখানে মানুষ কী করে আছে এত কষ্টের মধ্যে। একটা সাধারণ একটা হাত ভাঙলে যেখানে বর্ধমানে চলে যেতে হয়, দুর্গাপুরে চলে যেতে হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা এইখানে এসেছি এবং এই স্বাস্থ্য উপনগরী তৈরি হচ্ছে। সে শুধু অ্যাকচুয়ালি একটা আমাদের যিনি কর্ণধার মিস্টার মলয়পীঠ, ওনার একটা কনসেপ্ট থেকে যেটাকে বলা হচ্ছে ফ্রম কেজি টু পিজি, অর্থাৎ ওখানে ওই উপনগরীতে সমস্ত রকম ব্যবস্থা বলতে যে সেখানে বিভিন্ন বাসস্থান গড়ে উঠবে, উপনগরী তৈরি হবে, তারপরে সেখানে সমস্ত কিছু হবে, সেখানে ডিফারেন্ট স্কুল কলেজেস তৈরি হবে এবং তার সঙ্গে সেখানে যে বিভিন্ন ধরনের একাডেমি তৈরি হওয়া, একাডেমি অর্থাৎ সেখানে কালচারাল একাডেমি তৈরি হওয়া, স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা, অর্থাৎ একটা অল কম্প্রিহেন্সিভ একটা স্ট্রাকচারালি যে তৈরি করা, যেটা একটা মানে যুগান্তরকারী বলা যায়। পশ্চিমবাংলায় এই ধরনের কিন্তু কোনো এই জায়গা কোথাও নেই, নিঃসন্দেহে। আর ঠিক এই জায়গাতেই জানতে চাবো, একদম শুরুর দিন থেকেই এই মেডিকেল কলেজে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটি এই দুটো বিষয়ের উপর খুব গুরুত্ব দিয়েছেন ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে, একটু যদি বলেন। এখন দেখুন, এটাতে আমাদের এখানে যেটা করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি এবং এটা আগামী দিনে আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আগামী দিনে কিন্তু মানে সমস্ত শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং তাতে সুবিধেগুলো বলতে আমি বলে দিই, যেমন আমাদের এখানে একটা সিস্টেম আছে, একটা যেটাকে বলা হয় মেটাভার্স সিস্টেম। মেটাভার্স সিস্টেমটা কীরকম? মেটাভার্স সিস্টেমটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পিকচার তৈরি হয়।
আমরা যখন নিজেরাও ছাত্র ছিলাম, আমরা যখন অ্যানাটমি ডিসেকশন করতাম, আমার এখনও মনে আছে, আমরা শুধু একটা দিক দেখতে পেতাম, যেই জায়গাটা ডিসেকশন হচ্ছে বডির, সেই জায়গাটা দেখতে পেতাম। আর এই মেটাভার্স সিস্টেমের মধ্যে কিন্তু কি হচ্ছে, 3 ডাইমেনশন, মানে সামনে, সাইডে, পেছনে সমস্ত দিকটা চোখের সামনে ভেসে হচ্ছে। এই যে অডিও ভিজুয়াল ইম্প্যাক্টটা এত সুন্দর এবং এত স্পষ্টভাবে হয়, যার ফলে কি হচ্ছে, ছাত্রছাত্রীদের ভেতরে একটা খুব ডিপ ইমপ্রেশন তৈরি হচ্ছে। এবং এই ডিপ ইমপ্রেশন তৈরি হওয়ার ফলে ছাত্রদের উৎকর্ষতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং এর সঙ্গে আগামী দিনে যখন যোগ হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আগামী দিনের ছাত্ররা দেখতে পাবে যে কী করে একটা অপারেশন তৈরি হচ্ছে। আমি এখানে একটু জানতে চাইবো যে এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্য, আপনাদের নলেজ সিটি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা খুব সংক্ষেপে যদি। একদমই মানে ত্রিপুরাতেও আমি গেছিলাম, 2বার দেখে এসেছি, এবং অলরেডি প্রথম বছর MBBS চালু হতে যাচ্ছে, এই কয়েকদিনের মধ্যে, এই শিক্ষাবর্ষেই চালু হতে যাচ্ছে MBBS। এর সঙ্গে এই উপনগরীর মধ্যে অন্যান্য ডিফারেন্ট কোর্সেস, সেই KG to PG যেটাকে বলা হয়, সেই KG to PG সমস্ত কিছুই থাকবে। তারপরে এখানে আপনার এর মধ্যে এই ডিফারেন্ট কোর্সেস যেগুলো আছে, ধরুন ডেন্টাল, যেগুলো অ্যাকচুয়ালি ত্রিপুরা তো একটু আন্ডার ডেভেলপড চিরকালই নর্থ ইস্টে, এবং সেখানে ছাত্রছাত্রীরা সবসময় বাইরে গিয়ে তাদের পড়াশোনা করতে হয়। সেখানে অনেক ত্রিপুরার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় সুযোগ আমার মনে হয়। শুধু ত্রিপুরা নয়, আপনি জানবেন যে পুরো নর্থ ইস্টে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে চিন্তাভাবনা আছে, যে নর্থ ইস্টটাকে ডেভেলপ করতে হবে, বোঝাই যাচ্ছে। এবং প্রফেসর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।